হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা দুই বস নিয়ে বসছি বিকজ আমরা বস না। হুম, বস তো নাকি? ঠিক আছে, ইয়েস। সো মানে আমরা বাংলাদেশে পারফিউমের কথা বলে যে কয়েকটা পারফিউম ব্র্যান্ডের নাম চলে আসে, সেটার মধ্যে একটা হচ্ছে হুগো বস। হুগো বস। ঠিক আছে, সো আমার পারফিউম বললেই মাথায় আসতো একসময় হচ্ছে হুগো বস। তো হুগো বসের যে এক্সক্লুসিভ টাইপের কিছু আছে, প্রাইভেট লাইন আছে, এটা আমাদের দেশে অনেকেই জানে না। আমাদের দেশে হুগো বস বললেই আমরা আসলে আমাদের টেবিলটা কি বেকার না সোজা আমরা হ্যাঁ নাকি? ঠিক হুম, ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে, হ্যাঁ। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। সেটা হচ্ছে হুগো বসের প্রাইভেট লাইন নিয়ে আমাদের দেশে একদমই কথাবার্তা নাই। আমি নিজে কারো কাছ থেকেই শুনি নাই এ ব্যাপারে কথা বলতে। রিসেন্টলি আমাদের এক কমিউনিটির ভাই, উনি আমাদেরকে জানালো যে হুগো বসের প্রাইভেট লাইনের দুইটা পারফিউম নিয়ে আসতে পারবে উনি আমাদেরকে বেশ ভালো প্রাইসে, টেস্টার ইউনিট। সো আমরা দুইজন ডিসাইড করি যে আমরা একজন একটা নিব আর কি। সো ও যেহেতু একটু মানে বয়সের কারণে হচ্ছে ও গোলাপ ফুল খুব ভালোবাসে, সো ও নিল হচ্ছে কি নাম, কারেজিয়াস রোজ। ওর জীবনে সাহসী এখন গোলাপ। কারেজ খুব দরকার, মানে ওর এই বয়সটা হচ্ছে কাউকে গোলাপ দেওয়ার। সো এইটা দিয়ে সে কাউকে গোলাপ দিতে যাচ্ছে ভেরি সুন। এইটা ওয়ার করে আমি নিজে গোলাপ হয়ে যাবো। গোলাপ হয়ে যাবে না, হ্যাঁ, তারপর কাটা এসে দিবে পিছন দিক দিয়ে। তো এনিওয়েজ, এরপর আমি যেহেতু একটু বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ, হ্যাঁ, মধ্য গগন, সো আমি নিলাম হচ্ছে কি এক্সোবেরান্ট জার্নিয়াম। এক্সোবেরান্ট মানে জানি কি, ইংলিশে লেখাপড়া করছিলাম আমি, আপনারা গুগল করে নিন। গুগল করে নিন। হ্যাঁ, সো এটার সাথে একটু বয়সের ব্যাপার আছে। সো ইয়াস, এই দুটোটাই হচ্ছে বসের কালেকশনের প্রাইভেট লাইনের দুটো পারফিউম। এবং সাস পারফিউমসকে থ্যাংক ইউ দিতে চাই যে সাস পারফিউমস তারা আমাদের এসএস লাক্সারি ইম্পোর্টস। লাক্সারি ইম্পোর্টস, এস লাক্সারি ইম্পোর্টস আমাদেরকে এই দুইটা ইউনিট এনে দিছে ইন আ ভেরি রিজনেবল প্রাইস। সো আমরা দুটো পারফিউম আজকে ট্রাই করব। এখন পর্যন্ত স্প্রে করি নাই আমরা, আমাদের কিন্তু ভাই এটা এক্সপেরিমেন্টাল পারচেজ। এক্সপেরিমেন্টাল পারচেস। এবং আমরা দুইজনই এই পারফিউমটা নিয়ে যেটা করছি ওই যে আমরা কোনো রিভিউ দেখি নাই, আমরা ওই ফ্রেগ্রেন্টিকার নোট টোট দেখে টেকে মনে করছি যে আচ্ছা ঠিক আছে, আমার এটা ভাল লাগছে, আমি এটা কিনি, এবং মুশফিকের রোজ বেসটা ভাল লাগছে, ও ওইটা কিনবে। সো এভাবে করেই ডিসাইড করে নেওয়া। লেটস সি যে ব্লাইন্ড বাই কেমন কামে আসছে। সো আমরা লেটস স্প্রে ইট। তো প্রথমে গোলাপ ফুল দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ, গোলাপ ফুল। এটার পারফিউমার কে জানি? মিশেল আলমেরাক। মিশেল আলমেরাক, হ্যাঁ। আর ওনার সাথে মেবি আরেকজন ছিল। আচ্ছা, বাট আমার এই ভদ্রলোকের পারফিউম খুব মানে এখন পর্যন্ত তার ক্রিয়েশন খুব ভালো লাগে। হি ইজ রিয়েলি অনেক ভালো ভালো খুব ভালো ভালো পারফিউম বানাইছে। আচ্ছা, সো বটলটা তো দেখতেই পাচ্ছেন এখানে, এটা 2023 এ রিলিজ। 2023-এ। সো লেটস সি, বিসমিল্লাহ, দাও গোলাপ ফুল। ওকে, স্প্রেয়ারটা টু বি ভেরি অনেস্ট আমার পছন্দ হয় নাই, মানে খুবই কিপটা টাইপের স্প্রেয়ার। স্মেলটা দেখে কেমন, আসল খেলা হচ্ছে ওইটা। এটা তো কাজ হয়ে গেছে মনে হচ্ছে। দিস ইজ রিয়েলি বিউটিফুল। আমার তো একদম মানে জায়গায় হিট করছে ডাইরেক্ট। এটা রোজ ডমিনেন্ট না, মানে এটা আমার আপনার মানে পাচুলি রোজ বা লেদারের একটা মানে লেদার রোজ একটা স্মেল লাগছে। আমি নোটের দিকে যাব না, আমার কাছে প্রোফাইলটা স্ট্রেট আপ পোর্ট্রেট অফ আ লেডি টাইপের লাগতেছে। একদম। হ্যাঁ, হুম, পোর্ট্রেট অফ আ লেডি বাজেট। বাজেট। দেখি তো, কাজ তো হয়ে গেছে। হুম, সুপার। স্প্রেয়ারটা আসলে ভালো না, স্প্রেটা জমে নাই আর কি। কিন্তু পারফিউম অনেক সুন্দর। অসম্ভব সুন্দর স্মেল, রিয়েলি নাইস। স্প্রেয়ারটা আরেকটু ভালো হলে মানে খেলার জন্য। Yeah, but nonetheless, it's জুস all right. অনেক ভালো। Juice really, really good. Fabulous. ভাই আমার তো এখন টেনশন লাগতেছে, আমারটা যদি সাইজ মতো না হয় তাহলে তো মন খারাপ হয়ে যাবে, সব করে ফেলবো। হ্যাঁ, আমি গোলাপ ফুল হয়ে যাবো, তুই হচ্ছে ব্যাটি বার হয়ে যাস। ওকে, ওকে। সো এটা ড্রাই ডাউন হোক। বাই দিস টাইম লেটস টক অ্যাবাউট এক্সোবেরান্ট জেরেনিয়াম। এইটা ওদের ভেরি নিউ রিলিজ, এবং এটার যে পারফিউমার তার ফাদার মাদারের মধ্যে আসলে প্রায় সময় প্রচুর ধরনের ঝগড়া হতো, এবং তারা আসলে এই সন্তানটা খুব সম্ভবত চায় নাই। হ্যাঁ, সো
তাদের যত রাগ আছে, দুঃখ আছে, ঝাল আছে, সেটা বাচ্চার নামকরণে তারা সেই জিনিসটা প্রকাশ করছে। নামটা একটু বল। নাম হচ্ছে বেনোইস লাপোজা। অনেক কঠিন নাম। বেনোইস্ট, বেনোইস্ট লাপৌজা, লাপোজা। লাপৌজা, ইয়াস। সো খুবই ইউনিক নাম। এবং এই ভদ্রলোকের অন্যান্য কি পারফিউম আছে আমি জানি না, আমি এই নামটা প্রথম শুনছি। বাট নাম দিয়ে কাম নাই, আসল জিনিস হচ্ছে জুস। লেটস সি যে স্মেলটা কেমন। তোর ওই হাত দিয়ে ফুচুত ফুচুত করে স্প্রেটা বাইর হয়, খুব একটা কেমন জানি, মানে লজ্জা টাইপের আর কি। ওকে। ঘাস, লতা, পাতা, একদম কাঁচা, মানে কাঁচা যত ধরনের গ্রাসি নোট আছে সব এখানে দেওয়া। এবং এমনটা ফ্লোরাল আসতেছে। সাথে হচ্ছে ফ্লোরাল থেকে আমার কাছে স্ট্যাম্পের স্মেলটা বেশি একটা গ্রিন লাগতেছে। স্মেল, পুরো গ্রিন, একদম গ্রিন স্মেল। দিস ইজ নাইস। দুইটার একটাও স্নিফ করলে মানে কেউ বলবে না মানে বস হ্যাঁ। মানে অনেস্টলি এইটার স্মেলটা আমরা যখন স্টাডি করছি, এইটা বলছে হচ্ছে ওই যে ফ্রেডরিক মলের জেরেনিয়াম, হ্যাঁ, পোরমনশরের অল্টারনেট, মানে ওই ধরনের স্মেলটা। আমার কাছে ওইটা থেকে এটা অনেক বেশি পোটেন্ট লাগতেছে। আমি যেটা ওই জেরেনিয়ামটা আমি ট্রাই করছি, আমার কাছে নাই পার্সোনাল কালেকশনে, বাট আমার ট্রাই করে যেই মেমোরিটা সেই অনুযায়ী হচ্ছে এইটা আরো বেশি আমার কাছে স্ট্রং লাগতেছে। গ্রিন ব্যাপারটা অনেক বেশি। ওহ, ফ্যান্টাস্টিক। দুনোটা পারফিউম, মানে যাক, কংগ্রেচুলেশনস। ব্লাইন্ড বাই গন রাইট। অ্যাবসলিউটলি রাইট। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি এসএস লাক্সারির সাথে কমিউনিকেট করে দেখবো যে এইটা আমি পাই কিনা। প্রবাবলি আমিও চিন্তা করেছি ওইটা মানে আমার যে সুন্দর, খুব হ্যাঁ। সুন্দর। সো আমরা কি সেটাতে যাব নাকি ওদের প্রাইভেট লাইনে আরো পারফিউম আছে, আমরা ওগুলা উই শুড এক্সপ্লোর নাও। আমাদের explore করা উচিত। টু বি ভেরি অনেস্ট, আমাদের ইনিশিয়াল ইমপ্রেশন এবং আমার কাছে মনে হয়েছে যে দিস টু এতটাই ভালো। আমি পার্সোনালি বলবো হচ্ছে যারা নিশ পারফিউম, এক্সপেন্সিভ পারফিউম এইসবের পিছনে আমরা দৌড়াচ্ছি, হ্যাঁ, এবং উই আর স্পেন্ডিং 20,000, 25,000, 30,000, মেবি মোর, দে শুড, মানে কি বলবো, ট্রাই দিস টু। দুনোটাই একদম এইটা আমার খুবই একটা সফিস্টিকেটেড ক্লাসি একটা স্মেল লাগতেছে। এটা একটু ডেট নাইট বা একটু ইন্টিমেট টাইপের ওকেশন। এটা আমি একটা জিনিস করতে চাই, দেখি বিষয়টা কেমন হয়। লেয়ার করবেন। এটাতে এখন একটা লেদারি স্মেল আসছে, একটা গ্রিন লেদার টাইপের স্মেল। মানে ভদ্রলোক ভালো জিনিস বানাইছে। আর রোজটাও খুব সুন্দর, খুব সুন্দর, দুনোটাই বিউটিফুল, মানে দুনোটাই বিউটিফুল। মা গো, দেখ, ও মাই গড, নেক্সট লেভেলে চলে গেছে কিন্তু। আপনার ওখানে লেয়ারিং এ আপনার মানে রোজের পাচলিটা কম, কিন্তু গ্রিন রোজি একটা ফ্রেশ ভাইব চলে আসছে। দিস ইজ ডান। আমি ডেফিনেটলি আই এম গোয়িং টু গেট দিস ফর মাইসেলফ, ফর স্পেশালি দ্য লেয়ারিং পারপাস। এবং এটা, এবং এই দুটো পারফিউম নিয়ে আমি বলবো যে যারা পারফিউম লাভার, যারা ম্যাচিওরড নোজ, যারা খুব দামি দামি পারফিউম ব্যবহার করতেছেন, এই দুইটা স্প্রে করার পর আপনাদের জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। এটা কিন্তু একদম রিসেন্ট রিলিজ 2025 এর। মাই গড, এতদিন কেন এগুলো আমাদের নজরে আসে নাই? সো প্লিজ প্লিজ প্লিজ, বস ভেবে বেচারাদেরকে একটু কম অ্যাটেনশন দিবেন বা বস থেকে দূরে থাকবেন। ইটস নট দ্যাট, গেট দেম, মিস করেন না। সো গুড। আমি এগুলোর ভাই রিটেল প্রাইস কিন্তু মানে প্রিটি হাই, হ্যাঁ $200 কাছাকাছি, বাট মানে ডিসকাউন্টে পেলে ভালো প্রাইস পাওয়া যায়। মানে আমরা দুইটা ইউনিট পাইছি হচ্ছে অ্যারাউন্ড, টেস্টার ইউনিট আমরা কত পড়ছে দুইটা, 8-এর মতো করে, তাই না? মানে 16 আর কি দুইটা। আনরিয়েল প্রাইস, আনবিলিভেবল, আনরিয়েল প্রাইস। মানে কত দিবি?
মানে রেটিং হ্যাঁ আমি এইটাকে দিব হচ্ছে 8.5, রোজটাকে এটাকে দিব 9, জেরেনিয়ামটাকে। ওকে 8.59 হুম। আচ্ছা ওকে আমি এইটাকে দিব হচ্ছে 9.5 হুম। এটাকে দিব 10 এটাকে আমার বেশি দাম দিব, একটু স্ট্রং হইতে, এটা একটু ইন্টিমেট সফট। আমার কাছে ওই জিনিসটাই ভালো লাগছে এটার মানে পারফিউমের ক্ষেত্রে স্পেশালি আমার কাছে মনে হয়েছে যে পারফিউমগুলো একটু ক্লোজ কন্টাক্টে থাকে রাদার অন্য মানুষ খুশি হওয়ার থেকে আমি যতক্ষণ খুশি হবো তত ভালো সো আমার দারুণ লাগছে এবং লেয়ারিংটা এখানে আপনার মানে রোজটা মানে একটু ফ্রেশ গ্রিন রোজ হয়ে গেছে, মানে হুম। এটার গ্রিন পার্ট গুলোর সাথে এটা হুম। ব্লেন্ড হয়ে হুম আপনার রোজটা গ্রিন গ্রিন রোজ হয়ে গেছে ইয়া সো পারফরমেন্স কেমন হবে কি হবে অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি চোখ বন্ধ করে 7 আওয়ার্স প্লাস দুটোটাই পারফর্ম করবে থাকবে হ্যাঁ এবং ফর দ্য প্রাইস ইটস আ ব্যাঙ্গার ডোন্ট মিস ইট অ্যান্ড দ্যাটস অল এবং আবারও সাসকে সরি এস সাস সাস লাক্সারিকে ধন্যবাদ জানি না তাই এসএস বললাম। হ্যাঁ সেটাই সো আবারও ধন্যবাদ অ্যান্ড ভিউয়ার্স প্লিজ ডোন্ট মিস ইট জেরেনিয়ামটা খুব সুন্দর। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক জেরেনিয়ামটা কন্টিনিউ চেঞ্জ হচ্ছে কিন্তু বিউটিফুল নাইস, super like take care keep loving perfumology স্মেলিং গুড। bye bye